আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো একটি মিরর কিউবের কীভাবে লাস্ট লেয়ারটি সলভ করতে হয়। অর্থাৎ এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কীভাবে ফার্স্ট লেয়ার, তারপরে কীভাবে সেকেন্ড লেয়ার সলভ করতে হয়, এবং আজকের ভিডিওটিতে আমি দেখাবো কীভাবে লাস্ট লেয়ারটি সলভ করতে হয়। অর্থাৎ ও সবচেয়ে উপরের যে লেয়ারটি থাকবে, এই উপরের লেয়ারটি কীভাবে সলভ করতে হয় সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন বন্ধুরা, কীভাবে সলভ করতে হয় দেখিয়ে দিচ্ছি। উপরের যে লেয়ারটি থাকে, অর্থাৎ আমি 3x3 রুবিক্স কিউবে দেখিয়েছিলাম যে আমার কালারগুলো থাকতো, উপরে থাকতো হলুদ কালার, কিন্তু এখানে যেহেতু কোনো কালার নেই, দেখেন উপরের যে সাইজটি লেয়ারটি থাকবে এটি কিন্তু এই পিসটি সবচেয়ে ছোটো পিস হবে। এই 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 লেয়ারটিতে সবচেয়ে ছোটো পিসগুলো এই লেয়ারটিতে থাকবে। দেখেন এখানে একটি সেন্টার পিস থাকবে মাঝখানে, এখানে একটি মাঝখানে একটি সেন্টার পিস থাকবে। এই সেন্টার পিসের চারপাশে অর্থাৎ এইখানে দেখেন একটি, এবং এখানে একটি লম্বা একটা লাইন তৈরি হয়ে আছে, যেটা কিন্তু আমি আগে 3x3 রুবিক্স কিউবে দেখিয়েছিলাম কীভাবে ইয়েলোর সূত্রে অ্যাপ্লাই করতে হয়। অর্থাৎ ইয়েলোর সূত্রে অ্যাপ্লাই করলে এরকম একটি লাইন তৈরি হয়। আগে একটু উল্টা একটি এল থাকবে, এইভাবে উপর থেকে এসে বামের দিকে যাবে, এরকম উল্টা এল থাকবে। উল্টা এল থাকলে উল্টা এলকে সামনে রেখে আমি ইয়েলো সূত্রে অ্যাপ্লাই করলে আমার কিন্তু এরকম একটি লাইন, তো উল্টা এলটা এভাবে রেখে ফন্ট এভাবে ধরে আমি যখন ইয়েলো সূত্রে অ্যাপ্লাই করতাম তখন কিন্তু আমার লাইন তৈরি হয়ে যেত। যেহেতু লাইন এখানে তৈরি হয়ে আছে, আমি এখন এটিকে হাতের সামনে রাখবো। হাতের সামনে রেখে আমি যখন একটি সূত্রে অ্যাপ্লাই করব, সূত্রে অ্যাপ্লাই করলে এই যে লাইন তৈরি হয়ে আছে, এই লাইনটি কিন্তু একটি ক্রস তৈরি হয়ে যাবে। অর্থাৎ এটিকে ফন্ট ধরবো, ফন্ট ধরে আমি একটি ইয়েলো সূত্রে অ্যাপ্লাই করব। ইয়েলো সূত্র দেখেন ভালো করে, ইয়েলো সূত্র হচ্ছে ফন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফন্ট ইনভার্স। দেখেন এখানে কিন্তু এই সূত্রে অ্যাপ্লাই করাতে আমার কিন্তু একটি ক্রস তৈরি হয়ে গিয়েছে। প্রথমে একটি লাইন ছিল, তারপরে সূত্রে অ্যাপ্লাই করাতে এখানে কিন্তু আমার একটি ক্রস তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ যখন ক্রস তৈরি হবে তখন আপনি ভালো করে হাত দিয়ে ঘষে, এভাবে ঘষে দেখবেন যে আপনার উপরের সাইজগুলো সম্পূর্ণ মিল আছে কিনা। অর্থাৎ একটি ছোটো বড় হলে কিন্তু এটি হবে না, কারণ এখানে আবার বলে রাখি মিরর কিউবে কিন্তু কোনো কালার নেই, শুধু সাইজ। অর্থাৎ এই কিউবের কালার সাইজগুলো কিন্তু আপনাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিতে হবে। দেখেন এভাবে ঘুরিয়ে দেখবেন যে আপনার যে চারটি যে এসপিস আছে, এসপিসের সাইজগুলো চারপাশে সুন্দর করে বসে কিনা, অর্থাৎ চারপাশে সুন্দর করে লাইনগুলো মিলে যায় কিনা। অর্থাৎ দ্বিতীয় লেয়ারটির যে সেন্টার পিস থাকবে, এই সেন্টার পিসের সাথে এই এস পিসের সাইজগুলো যখন মিলে যাবে তখন আপনি বুঝবেন যে আপনার মিডিল সলভ হয়ে গিয়েছে। এখন আমার মিডিল সলভ হয়নি, ভালো করে খেয়াল করেন। বাম পাশে যেটি, এটি কিন্তু বড়, এবং সবচেয়ে আরেকটি জিনিস আপনি ভালো করে লক্ষ্য করবেন, প্রথমে দুইটা এসপিস কিন্তু এসপিসের সাইজ কিন্তু মিলে যাবে। অর্থাৎ দেখেন এখানে কিন্তু মিলে গিয়েছে, এটি হাতের বামে, এবং আরেকটি যে মিলে যাবে সেটি পিছনের দিকে, অর্থাৎ কিউবের পিছন সাইডে রেখে সূত্র অ্যাপ্লাই করতে হবে। ভালো করে খেয়াল করবেন, যখন দুইটা সাইজ মিলে যাবে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে দুইটাই সাইজ যখন এসপিস এবং সেন্টার পিস যখন এভাবে মিলে যাবে, এটিকে হাতের বামে রাখবেন, একটি সলভকে আপনার হাতের বামে রাখবেন, এবং একটি পিছনে রেখে আপনি সূত্র অ্যাপ্লাই করবেন। এটি হচ্ছে আপনার মিডিলের সূত্র। এই দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ মিলে গিয়েছে, অর্থাৎ সেন্টার পিসের সাথে এসপিসটি মিলে গিয়েছে, এবং বাম পাশেও সেন্টার পিসের সাথে এসপিস মিলে গিয়েছে। যখন এভাবে মিলে যাবে তখন একটি রাখবেন হাতের বাম পাশে, এবং আরেকটি রাখবেন পিছন সাইডে, অর্থাৎ কিউবের পিছন সাইডে রেখে আপনি এভাবে সামনে এটাকে ফন্ট ধরবেন। এটাকে ফন্ট ধরে আপনি সূত্র অ্যাপ্লাই করবেন। সূত্র কি? রাইট আপ ইনভার্স, আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স, রাইট আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স। ভালো করে খেয়াল করেন, এই যে ক্রসটি তৈরি হয়ে গিয়েছিল, এই ক্রসটি কিন্তু এখন সুন্দরভাবে চারটি যে মিডিল যে পিসটি ছিল, এই মিডিল পিস কিন্তু সুন্দর করে চার জায়গা সুন্দর করে বসে গিয়েছে। দেখেন সাইজগুলো কিন্তু একেবারে পারফেক্ট, এখানে দেখেন চারটি কিন্তু পারফেক্টভাবে বসে গিয়েছে। যখন এরকম হবে তখন আপনি
এরকম যখন হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার মিডিলটি সলভ হয়ে গেছে, অর্থাৎ এস পিসগুলো সলভ হয়ে গেছে। এখন আপনার 4টি যে কর্নার পিস আছে এই 4টি কর্নার পিস সলভ করলে আপনার মিরর কিউবটি সম্পূর্ণ সলভ হয়ে যাবে। তো যখন আপনি কর্নার পিস সলভ করতে যাবেন তখন চারপাশে যে 4টি কর্নার পিস আছে দেখবেন যে যদি একেবারে কোনোটিই সলভ না থাকে, এরকমও থাকতে পারে, আবার একটি দুইটি সলভ অবস্থায় থাকতে পারে। দেখেন এখানে এই কর্নার পিসটি কিন্তু 100% সলভ অবস্থায় এখানে বসে গিয়েছে, কিন্তু এখানে কিন্তু এই যে 3টি আছে 3টি কিন্তু আনসলভ। দেখেন এটি কিন্তু তার জায়গায় নেই, একটি পিসও কিন্তু তার নির্দিষ্ট জায়গাতে নেই। শুধু বাম পাশের এই পিসটি দেখেন বড়, এই পিসটি আসবে সবচেয়ে বড় যে গ্যাপ এখানে আসবে, এইখানটা আসবে, এই পিসটি এখানে আসবে, এবং এই পিসটি কিন্তু এই যে এখানে সবচেয়ে ছোট পিসটি লাগবে, এই পিসটি কিন্তু এই পাশের এইখানে চলে আসবে, এখানে আসবে, এবং এই পিসটি মিডিয়াম পিস এইটায় আসবে। অর্থাৎ আমার একটি পিস 100% ওকে এবং 3টি পিস তার নির্দিষ্ট জায়গাতে নেই। আমি এখন কর্নারের একটি সূত্র অ্যাপ্লাই করব। কর্নারের সূত্র অ্যাপ্লাই করলে বাকি যে 3টি পিস আছে তার জায়গা মতো বসে যাবে। সূত্রটিকে দেখেন, লেফট ইনভার্স আপ, রাইট, আপ ইনভার্স, লেফট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। দেখেন এখানে কিন্তু আমার এই পিসটি যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে, অর্থাৎ সলভ হয়নি। আবার আমাকে একই সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখেন লেফট ইনভার্স আপ, রাইট, আপ ইনভার্স, লেফট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। এবার ভালো করে লক্ষ্য করেন এই কর্নারের সূত্র দেওয়াতে দেখেন আমার এই সামনের যে স্পিচটি ছিল এটি যে অবস্থায় আছে অর্থাৎ সলভ অবস্থায় আছে, এবং এটি 100% সলভ অবস্থায় আছে। এই পিসটি কিন্তু এখানে ছিল না, অন্য ওইখান থেকে এসে এখানে বসে গিয়েছে, অর্থাৎ 100% সলভ হয়ে গিয়েছে। কালার সাইজ মতো সুন্দর মতো বসে গিয়েছে এই দুইটা পিস আমার 100% সলভ আছে। এই দুটা পিস 100% সলভ আছে, এবং দেখেন সুন্দর করে তার নির্দিষ্ট জায়গাতেই কিন্তু এই দুটা পিস বসে গিয়েছে, অর্থাৎ এই দুটা পিস আর সলভ করতে হবে না। এবং বাকি যে দুইটি কর্নার পিস আছে এই দুইটি কর্নার পিস দেখেন, এই কর্নার পিসটি কিন্তু সাইজ ঠিকমতো তার যেখানে বসার কথা সেখানেই বসে গিয়েছে, বাট এটি কিন্তু একটি উল্টি আছে, অর্থাৎ এখানে কিন্তু লম্বাভাবে দেখেন আর লম্বা এখানে দাঁড়িয়ে আছে, এখানে থাকার কথা সুন্দর করে বসে গেলে কিন্তু এই কালারটি এখানে বসে গেলে কিন্তু এখানে মিলে যেত, কিন্তু এখানে লম্বি দাঁড়িয়ে আছে, ভালো করে লক্ষ্য করেন দাঁড়িয়ে আছে। কিন্তু আমি এটা ধরে নেব যে এটি সলভ, কিন্তু 100% সলভ না। এরকম যদি কোনো পিস এরকম কোনো অবস্থায় থাকে তাহলে আপনি বুঝবেন যে এটি সলভ আছে কিন্তু 100% সলভ না। এটি কর্নারের একটি সূত্র অ্যাপ্লাই করব, কর্নারের সূত্র অ্যাপ্লাই করলে আমরা এই পিসটি সলভ হয়ে যাবে। কর্নারের সূত্র কি? এটিকে হাতের ডান পাশে রেখে কর্নারের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র হচ্ছে রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। আবার দেখেন এই পিসটি কিন্তু সলভ হয়নি, আবার সূত্র দেবেন একই সূত্র, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। আবার দেখেন এই কর্নার পিসটি কিন্তু এখানে সলভ হয়ে গিয়েছে, অর্থাৎ উপরেরটা খেয়াল করবেন আপনি, উপরের লেয়ারের যে পিসটি ডান পাশের কর্নারে আছে এটি খেয়াল করবেন, এটি কিন্তু 100% তার নির্দিষ্ট জায়গাতে বসে গিয়েছে এবং সুন্দরভাবে সে সলভ হয়ে গিয়েছে। যখন সলভ হয়ে যাবে তখন আপনি ডান পাশের সামনের পিস থেকে এখানে সরিয়ে অন্য যে কোনো এক জায়গায় রেখে দিয়ে যেটি আনসলভ আছে সেটিকে আপনার হাতের ডান পাশের সামনের দিকে এনে রাখবেন। দেখেন ভালো করে খেয়াল করবেন, যেটি সলভ হয়ে গেছে সেটি সরিয়ে দেবেন, যেটি সলভ হয়নি সেটির এই সামনে রেখে সেম ওই সূত্রই আবার অ্যাপ্লাই করতে হবে। এটি কিন্তু দেখেন সামনের ডান পাশে সামনে রেখে সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র কি? রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। আবার দেখেন সলভ হয়নি, এখানে কিন্তু বড় একটা পিস চলে এসেছে। আবার রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। দেখেন এখন কিন্তু এখনও সলভ হয়নি, আবার সূত্র অ্যাপ্লাই করতে হবে। রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। দেখেন এখনও সলভ হয়নি, আবার সূত্র দিবেন। রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট,
ডাউন, যতক্ষণ না মিলবে ততক্ষণ সূত্র দিতে হবে। দেখেন এটা কিন্তু সলভ হয়ে গিয়েছে। ঘুরিয়ে দেন উপরের লেয়ারটি, ভালো করে উপরের লেয়ারটি ঘুরিয়ে এখানে বসিয়ে দিবেন। দেখেন সুন্দরভাবে উপরের থার্ড লেয়ারটি কিন্তু আমার সলভ হয়ে গেছে। অর্থাৎ এর আগের ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কীভাবে ফার্স্ট লেয়ার সলভ করতে, এখন কিন্তু সেকেন্ড লেয়ার সলভ করলাম এবং থার্ড লেয়ার সলভ করলাম। যদি আমার ভিডিওটিতে আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব